হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতম মুখোপাধ্যায় ব্লগস। আজ এখানে একটা অনুষ্ঠান আছে আমাদের আমাদের স্টাফ, আমাদের কুক অনিলদা, তার মেয়ের বার্থডে। তো নিজেই বাড়ি যাচ্ছি এখন ওর বার্থডে সেলিব্রেট করতে। কেক কাটিং হবে। তো একটা সুন্দর কেক গতকাল আমরা নিয়ে এসেছি তিস্তা বাজার থেকে। যাবো, আমাদের জন্যই ওয়েট করছিল, একটু দেরি হয়ে গেল। তো এই নিচেই বাড়ি, জাস্ট একদম নিচে। তো রঞ্জিত দা আর অন্তরা রেডি। দেখাচ্ছি তোমাদের আমাদের অনুষ্ঠানের কিছু মুহূর্ত, সঙ্গে থাকো, দেখতে থাকো। পাহাড়ের কোলে স্থানীয় এক বাচ্চার জন্মদিন উদযাপনের মুহূর্ত, কিভাবে ওরা সেলিব্রেট করে, কীরকমভাবে। ঘরোয়া একটা অনুষ্ঠান, কিছু বাচ্চা নিমন্ত্রিত এবং তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে। বড় রিলেটিভদের মধ্যে কিছু জনকে বলা হয়েছে, ওদের রিলেটিভ যারা আছে, আর আমরা আছি, এখান থেকে যাচ্ছি আমন্ত্রিত অতিথি। তো সঙ্গে থেকে আমারও এটা প্রথম এক্সপিরিয়েন্স। তো কেমন লাগছে অবশ্যই তোমাদের সামনে মুহূর্তগুলো তুলে ধরবো, সঙ্গে থাকো, দেখতে থাকো প্রীতম মুখোপাধ্যায় ব্লগস। এদিক দিয়ে ওদের যাতায়াতের জন্য একটা রাস্তা করা হয়েছে, সেটা দিয়ে যাচ্ছি। আর তোমরা তো জানোই এটাই অনিলদার বাড়ির পাশেই, আর এই আমাদের হোমস্টে। জাস্ট চলে এলাম, এখনও রাস্তা তৈরি হয়নি, এদিকটা পরে করা হবে মেন কাজগুলো কমপ্লিট হওয়ার পর। এই সুন্দর সাজানো বাড়ি। মর্নিং তো নেই বল আজ। এখানে এখানে রান্না হচ্ছে কাঠের উনুনে। এই রান্নার তো টেস্ট আলাদাই হয়। তো এটা অনিলদার একটা কিচেন, যেখানে উনুনেতে মেন রান্নাগুলো হয়। ওইদিকেও একটা কিচেন আছে যেটাতে চুলা আছে, মানে গ্যাস আছে। এই অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে সাজানো, বাচ্চাদের চকলেট। এ क्या है? हाँ हम लोग बोलते हैं मारबे। ओ प्रदीप जैसा। हाँ हाँ, प्रदीप चाल তার সঙ্গে কেক। কেক कैसा हुआ? पसंद आया? ওই বার্থডে গার্ল। তো এখন কেক কাটা হবে, আর এখানে সাজানো হয়েছে হ্যাপি বার্থডে, খুব সুন্দর লাগছে। এগুলোই বেলুন টেলুন, হ্যাপি বার্থডে ট্যাগ, চকলেট, টুপি, এই জিনিসগুলো কালকে আমরা গতকাল কিনে নিয়ে এসেছি। এখন সেলিব্রেট হবে। नहीं ठीक है 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 ठीक है, चलने दीजिए चलने दीजिए चलने दीजिए। ब्लास्टर
সুন্দরভাবে সেলিব্রেশন করা হলো হ্যালোউইন বার্থডে। কেক কাটিং হলো, এরপর এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, লাঞ্চের প্রিপারেশন চলছে। বেশ সুন্দর একটা অন্যরকম দিন কাটছে। এটাও একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। সঙ্গে থাকো, দেখতে থাকো আরও নানান মুহূর্ত আজকের দিনে। আর এখান থেকে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। আর ওই 100 বছরের পুরনো বাড়ি, এটা 100 বছরের, এটা 70-75 বছর হবে। এটা অ্যাকচুয়ালি 110 বছরের কাছাকাছি। তো এখন এখানে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, আমরা একটু বসে আছি, বাচ্চারা সব ভেতরে। কেমন লাগলো বলো, কেমন লাগলো আজকে এক্সপিরিয়েন্স কেমন? আমাদের মতোই সবকিছু, কিন্তু কিছু জিনিস এখানে বেশ ভালো লাগলো, দেখলাম হলো। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স পাহাড়ি কোনো জায়গায়। সবকিছুই এক, কিন্তু কোথাও গিয়ে আবার আলাদা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। বাকি মুহূর্ত শেয়ার করছি তোমাদের সঙ্গে, সঙ্গে থেকে দেখতে থাকো প্রীতম মুখোপাধ্যায়। রঞ্জিত দা নিয়ে এসছে রে বাপরে, এত কিছু, এ তো বহুত হ্যাঁ। পায়েস মনে হচ্ছে, এটা অবশ্যই পায়েস। আমাদেরও বার্থডেতে পায়েস ম্যান্ডেটারি, এখানেও পায়েস। কেক অনেকটা দিয়েছে, তার সাথে লোকাল আলুর দম, কিন্তু এটা অনেকটা। যাই হোক, আমরা একটা একটা করে নিয়ে নেবো, বাকিগুলো রেখে দিতে বলবো। সঙ্গে চকলেটও আছে, চকলেটটা গতকাল তিস্তা বাজার থেকে আনা হয়েছে বাচ্চাদের জন্য। তো তুমি খেতে পারবে এত কিছু? একটা একটা করে আমরা নিয়ে নিচ্ছি, বাকিটা রেখে দিতে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে, শেয়ার করছি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে। পাহাড়ি একটা ছোট্ট গ্রামের একটা ছোট্ট বাচ্চার বার্থডে সেলিব্রেশন আজকে। অনিলদার বাড়ি থেকে আমাদের হোমস্টের পুরো ভিউ পাওয়া যাচ্ছে, জাস্ট নিচেই অনিলদার বাড়ি। এটা ডাইনিং, আর তার সাথে কিচেন, সাজানো গোছানো। অনিলদার বাড়ি, শুধু অনিলদার না, এখানে প্রত্যেকের বাড়ি সাজানো গোছানো, ভীষণ সুন্দর। আর এই কিচেনটা দেখেই আমি ওদেরকে বলেছি আমাদের হোমস্টের যে কিচেন সেটাও এরকমই রাখার জন্য। আমি দেখে গেছি একদিন, সব বসে এখন ওয়েট করছে। এটা ওদের একটা কিচেন, যেখানে ওভেন রাখা আছে, সিলিন্ডার, আর মেন রান্না হয় এই কিচেনটাতে, যেখানে মাটির উনুনে রান্না হয়, এবং শিলনোড়া, কাঠের চুলি যেটাকে বলে। এই রান্নার তো টেস্টই আলাদা, অনেক অনেক বেটার। দাদা এখন কাটাকাটি করছে, লোকাল সবজি, সব অর্গানিক সবজি এখানে রান্না হয়। আর এই দাদারই বাচ্চা, ওই ছোট মেয়ে, বড় মেয়ে আছে একজন, সে এখন ছুটে বেড়াচ্ছে। তাই কোগো এখানে এসে শুয়ে আছে আজকে। বেটা ওপরে কেউ নেই, এখানে চলে এসছে। সব জায়গায় বিচরণ, রান্না চলছে কাঠের উনুনে, ভাত বসেছে। স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খাওয়া, ফ্রেশ সবজি, তার সাথে কাঠের উনুনে রান্না, স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে। আর তার সাথে এই বিশুদ্ধ হাওয়া, সবচেয়ে বড় কথা, পাহাড়ের বুকে একটা শান্তিপূর্ণ জীবন। আর খুব মজা করছে এখন। আমরা এখন যাবো একটু নিচের ভ্যালিটার দিকে ঘুরতে। ওয়েদার আজকে যথেষ্ট ভালো। আর আরোহীর জন্মদিনও বেশ সুন্দর দিনে, আজকে শিবরাত্রি, তার সাথে আজকে উমেন্স ডে, সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন। আজকের ওয়েদারও যথেষ্ট ভালো। তা আমরা একটু যাচ্ছি ওই নিচের ভ্যালিটা দিয়ে ঘুরতে, তারপরে এসে লাঞ্চ করবো। তারাও কিছু নেই, কারণ আমরা একটু লেটেই খাই, ওরাও জানে সেটা। আর আমাদের জন্য ওদের কেক কাটিংয়ের সময়টা অনেকটা পিছিয়ে গিয়েছিল, ওয়েট করতে করতে আমরা অনেক লেটে এসেছি। সবাই অপেক্ষা করছিল, আসার পরই কেক কাটিংয়ের অনুষ্ঠানটা হলো। বেশ ভালো লাগলো, আজকের দিনটা একটু অন্যরকম কাটলো। তো এখন এই নিচের ভ্যালিটার দিকে যাচ্ছি। এইটা অ্যাকচুয়ালি সেরিংদার বাড়ির মন্দির। ঘরের মধ্যে এরা ছোট্ট ছোট্ট জায়গা করে মন্দির করে রাখা সেরিংদার মা। আমরা এখন যাচ্ছি ওদিক দিয়ে ঘুরতে। গাছে ছোট্ট ছোট্ট ফুল এসছে, হলুদ কালারফুল জায়গা। এটা সেরিংদার বাড়ি, সেরিংদার মা। আমরা এখন যাব ওই জায়গাটায়, একটু বসবো, একটু ঘুরবো, তারপর আবার এসে খাওয়া দাওয়া সেরে ঘরে ফিরবো। আমাদের হোমস্টে থেকে জাস্ট একটু নিচে ওই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, ওপরে হোমস্টে দেখা যাচ্ছে।
আর জাস্ট একটু নিচে এই ভ্যালি এরিয়াটা, এটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের একটা জায়গা। কারণ এখানে এটা প্রায় সমতল একটা জায়গা, চাষাবাদ হয় এখানে। একটু যদি আমি চুপ করি তাহলে বুঝতে পারবে কত পাখির ডাক। অনর্গল এখান থেকে এরকম পাখির ডাক ভেসে আসতে থাকে, ময়ূরের আওয়াজও পাওয়া যায়। এখন তো সবজির চাষ শুরু হয়নি, জাস্ট এখন কিছুক্ষণ আর কিছুদিন তার মধ্যেই অলরেডি গরু দিয়ে যেই জমি তৈরি করা সেটার কাজ শুরু হয়েছে, চাষ করা শুরু হয়েছে। এরপর সবজি লাগানো শুরু হবে। তারপর যখন সবজি হবে 1-2 মাসের মধ্যে, তখন কিন্তু ওই যে জঙ্গলটা আছে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই জঙ্গল থেকে কিন্তু অনেক ময়ূর আছে, ডাক শোনা যায় এখানে মাঝে মাঝেই। তারা সবজি খেতে চলে আসবে এখানে। তো তারও ছবি শেয়ার করব তোমাদের সঙ্গে, ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু এই জায়গাটাতে এসে অনেকক্ষণ সময় কাটানো যেতে পারে, কারণ মন একদম শান্ত হয়ে যাবে। জাস্ট কিছুই না, চুপচাপ এখানে বসে থাকা। এখন সেটাই করব। এখন আমি আর অন্তরা এখানে কিছুক্ষণ বসবো, সময় কাটাবো। কেমন লাগছে এখানকার টুকরো টুকরো মুহূর্তগুলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে নিয়মিতভাবে আমি চেষ্টা করছি এখানকার জীবনযাত্রার একটা টুকরো তোমাদের সামনে তুলে ধরার, টুকরো চিত্র তোমাদের সামনে তুলে ধরার। দেখতে থাকো প্রীতম মুখোপাধ্যায় ব্লগস। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলেই আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে। এবং নিয়মিতভাবে এরকম ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে থেকো। অনুষ্ঠান হচ্ছে সম্ভবত, ওরা অ্যানাউন্স করছিল। আমাদের হোমস্টের স্পিকারটা এখানে আছে এখন, আর মাইক্রোফোনটাও এনেছে। দেখা যাক অনিলদা কি জন্য আমাকে আসতে বলছিল। ও গান হচ্ছে, অনুষ্ঠান। আনন্দ নিজেদের মধ্যে নাচ গান করে, এই ফ্লেভারটা আলাদাই। তো এটাই এদের আনন্দের কিছু মুহূর্ত, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। একটু উল্টো দিক থেকে করছি। এই দাদা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের দিনও গান করেছিলেন। लो क्या आपने उसको ऑन पड़ेगा ना, बेबी का देना पड़ेगा आधा वोमेंस डे ना, वोमेंस डे सेलिब्रेशन बेबी का लोन देना पड़ेगा ना। हाँ रख दे। चलिए क्या हो रहा है, ये दे रहे इसलिए। अच्छा दोनों को एक, अच्छा 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 अच्छा। তো এটা অ্যাকচুয়ালি ওমেন্স ডের জন্য স্ত্রীদেরকে একটা সম্মান দেওয়ার একটা ব্যাপার। নিজের নিজের স্ত্রীকে একটা খাদা পড়াচ্ছে, তো খুব সুন্দর একটা
हाँ हाँ सुंदर একটা ব্যাপার वुमेन्स डे का सेलिब्रेशन है आज তো বার্থডে গার্ল এখন একটু পারফর্ম করছে লাঞ্চ টাইম এখানে ব্যবস্থা করা হয়েছে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে পাঁপড় চিকেন বাঁধাকপির তরকারি ডাল ভাত তার মাঝখানে একটা লিকার টি যদি একটা ওয়াইন আর এখন একটু হাত ধুতে যাব হ্যালো বাইরে একটু হাত ধুতে হবে হাত ধোয়ার জায়গা এদিকে হাত ধোয়ার জায়গা থ্যাংক ইউ সব খাওয়া দাওয়া চলছে এবার খাবো আমরা ভেতরে দেওয়া হয়েছে আমাদেরকে এই ব্যবস্থাপনা আজকে এই আমাদের লুইস কিন্তু আজকে এখানে চলে এসছে আর এই তো সিম্বা আমাদের লাঞ্চ কমপ্লিট হলো দেখলে এরপর কিছুক্ষণ রেস্ট নেবো তারপর আবার বিকালবেলায় উঠে দেখা যাক কি কি করা যায় তোমার সঙ্গে শেয়ার করছি সব কিছু সঙ্গে থাকো দেখতে থাকো প্রীতম মুখোপাধ্যায় ব্লগস আজ আরোহীর জন্মদিন ছিল আমাদের যিনি কুক তার মেয়ে একমাত্র মেয়ে তার জন্মদিন আমরা সেলিব্রেট করলাম চেকরাতে বালগাঁওয়ে কেমন লাগলো আজকে দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না দেখা হচ্ছে আবার পরের দিন অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো